কি ভাবছো কিসের এত আয়োজন, কিসের জন্য এত কেনাকাটা? সবটাই তোমার সাথে শেয়ার করব। দিনটি ছিল 22শে ফেব্রুয়ারি। আমাদের বাড়িতে মনসা পুজো বাৎসরিক, মানে বছরে বছরে যে পুজোটা হয় এটাই। তো অনেকেই ভাবতে পারো পুজো হয়ে গেছে অনেক মাস আগে, তো এখন কেন ভিডিওটা পোস্ট করছে? এতদিন সত্যি মানে অনেকটা ল্যাদ খেয়ে ভিডিওটা ফোনে করা ছিল, কিন্তু ভিডিও আর এডিট করে পোস্ট করা হচ্ছিল না। তো সেই কারণে ভাবলাম অনেক দিন তো হলো ভিডিওটা পোস্ট করি, যেহেতু এত কি রাখার জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানিয়েছিলাম, তো সেই কারণে আজকে এডিট করতে বসলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই ক্লিপগুলো তো আগের দিন রাত্রে ছিল, এটা পুজোর দিনের সকালে আর কি, আমি সকালে মন্দিরে গেট খুলছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে সবাই। তো আজ হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজোর বাৎসরিক। কালকে তো আমি মাকে শাড়ি পরিয়ে রেডি করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আর শিব ঠাকুর আছে। এখন আমি রাধাকৃষ্ণ আর শিব ঠাকুরটাকে স্নান করাবো। আর কালকে তো মা মনসাকে আমি শাড়িটা আগের দিন আমি ঠাকুরকে এই কারণেই রেডি করে রেখেছিলাম, যেহেতু দিনের দিন তো তাড়াহুড়ো করে অনেক হবে না, আর মাকে সাজাতে একটু টাইম লাগে, শাড়ি পরাতেও একটু অনেকটাই সময় লাগে। এই জন্য আগের দিন রাত্রে আমি শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে রেখেছি। আর আজকে সকালে আমি রাধাকৃষ্ণ আর শিব ঠাকুরটাকে স্নান করিয়ে দেবো, যেহেতু এগুলো ছোটো ছোটো ঠাকুর, আমার এতটা অসুবিধা হবে না। তো ঠাকুরকে স্নান করানোর জন্য যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। চন্দন বেটে নিয়েছি, দুধ, গঙ্গা জল, ফুল টুল দিয়ে স্নান করিয়ে এরপর আমি ড্রেস পরিয়ে দিচ্ছিলাম। আর দেখো কৃষ্ণর বাসিটা কি সুন্দর লাগছে না? তো এখানে আমার ঠাকুরকে স্নান করাতে করাতে আমাদের সাইডে ফুল চলে এসছে ঠাকুর ঘর সাজানোর জন্যে, ঠাকুরের ভিতরে সাজানোর জন্য, ঠাকুরের মালা থেকে শুরু করে সমস্ত কিছু। দেখো প্রচুর ফুল নিয়ে এসছে, প্রচুর। যেখানে মনসার যাত্রা হবে এখানে স্টেজটা সাজানোর জন্য অনেক ফুল নিয়ে এসছে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। এই সূর্যমুখী ফুল আর গোলাপ ফুল যেগুলো এনেছে এগুলো আমি ঠাকুর ঘরের ভিতরে সাজানোর জন্য আনতে বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছ কত বাপরে বাপ, আমাদের এখানে এত ফুলের দাম, আর ফুলের বাজার থেকে নিয়ে এসছে বলে অনেক ফুল কম দামে পেয়েছে। আর ঠাকুরের জন্য কত বড় মালা নিয়ে এসছে, ঠাকুরের থেকে অনেক বড় হয়েছে সাইজে। এই জন্য আমি পরিয়ে এখন একটু গুটিয়ে রেখেছি, যেহেতু পরে ঘট ফট লাগাতে হবে, মানে বসাতে হবে। তো পুরোহিত দাদু আসার আগে আমি সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু দাদু আসলে তাড়াহুড়ো করবে, তখন ঠিকভাবে সাজাতে পারবো না। এই জন্য আমি আগে থেকে ফুলের মালা টালাগুলো দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম, দাদুর কাছ থেকে অনুমতি নিয়েই। দাদু বলেছিল হ্যাঁ তুই তোর মনের মতন করে সুন্দর করে সাজিয়ে রাখ, তারপর বাকিটা গিয়ে আমি করবো। তো আমি আমার মাকে রজনীগন্ধার মালা, জবা ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এরপর একে একে শিব ঠাকুর, রাধা গোবিন্দ, মা লক্ষ্মী সবাইকেই আমি সুন্দরভাবে সাজিয়ে, এরপর আমি ঠাকুর ঘরের ভেতরটা আমি কিছুটা সাজিয়েছি, ভাইরা সবাই মিলে ঠাকুর ঘরের বাইরেটা সুন্দরভাবে সাজিয়েছে। তো দেখতেই পেলে এখানে সাজানো চলছে, বাইরে সবাই মিলে সাজাচ্ছে, ভিতরটা আমি একটু সাজাচ্ছিলাম। আর এখানে পুজোর সরঞ্জাম শুরু হয়ে গেছে, মানে ফল টল কাটা থেকে শুরু করে যেগুলো লাগবে। আর পুরোহিত দাদুও চলে এসেছিলেন। আর এখানে গানের দলের লোক, মানে সকালে যে হরিনামটা দেওয়া হয়েছিল দাদুরাও গান শুরু করে দিয়েছিল, যেহেতু অনেকটাই বেলা হয়ে এসেছিল। আর এখানে দাদুও
পুজোও শেষ হয়ে গেছিলো আর হরিনামও শেষ হয়ে গেছে, এই জন্য আমরা সবাই মিলে ফল কাটতে বসেছি। যেহেতু এরপর সবাই মিলে প্রসাদ নিতে আসবে, তো ওই জন্য আমরা আগে থেকে সবাই মিলে ফল কাটা শুরু করে দিয়েছি আর প্লেটে সাজানো শুরু করে দিয়েছি। আমরা কয়েকজন ফল কাটছিলাম আর কয়েকজন মিলে প্রসাদটা সবাইকে দেওয়া হচ্ছে। যেহেতু রাত্রে আবার যাত্রা হবে, তো এই জন্য আরও আয়োজন করতে হবে। ফল টল কাটার পর আর মানে টাইম হয়ে ওঠেনি যে আর তোমাদের সাথে কিছু শেয়ার করব, এর মধ্যেই সন্ধে হয়ে গেছে। আর
সামনে সামনে কি পড়েছে ইয়ের চাঁদ চাঁদের কি পড়ে শাকটা বাজাও নমো ধুরায়ো দুটো কলা নেবো পড়ে থাকবি ওটা একটু দেখাই ওটা দিকে তাকাই সরা ভুল ভাল বলতেছি এই দেখাচ্ছে পূজার পূজা করে আসছি তো ওই পূজার মন্ত্র মন্ত্র বলছি না বিয়ের মন্ত্র বলছি তাই তো বলো নম সৌরায় সৌচি ধান্যয় রূপায় নম নম বলো নম সৌরায় সৌচি নিচু কর হয়ে যাবে হালকা নিচু কর আমারটা পারফেক্ট আছে পারফেক্ট নিচু কর হালকা হালকা তো ঠিক আছে আমারটা ওম গণেশায় নমঃ ওম গণেশায় নমঃ ওম গণেশায় নমঃ বৈশাখ মাসে আজ হইতে বেহুলার ভরণ পোষণের ভার দায় দায়িত্ব ভার সবই কিছু লক্ষিন্দর মাথায় তুলে নিল বাবা লক্ষিন্দর হ্যাঁ বলুন রানীমাটা কথা বলবো মা ব্রহ্মা বিষ্ণু বাংলাদেশ থেকে ব্রাহ্মণ পার হয়ে ছুটে পেয়ে ওকে দেশে দাঁড় করছিস ওকে দাঁড়াবো আমার শিবমন্দিরের দ্বার হতে ছলে বলে কৌশলে আমার শিবমন্দির দ্বারকে হবে। আমার বাবা আমার এখানে ননদের বাড়ি এখানে এসেছে আমার সঙ্গে দেখা করে হয়নি সমাপন তাই বলছি আমার শিবের কাজ ছেড়ে দাও সমাপন তারপর আমি তোমার পায়ে করে পুষ্পাঞ্জলি
দেখতেই পেলে যাত্রাটা কেমন হচ্ছে, আর সাপগুলো দেখে তোমার ভীষণ ভয় লাগছিল। যাত্রা হতে হতে ভোর হয়ে গেছে, 5টা বেজে গেছে শেষ হতে হতে। যাই হোক, ওই সাইডে তো যাত্রা হচ্ছে আর এখানে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, মানে রান্নাবান্না সব কমপ্লিট। এখন সবাইকে খেতে দেওয়া হবে। তো ভিডিওটা ভালো